যাবে না। ওনাকে দিলেন কেন? শোনেন, এখান থেকে অফিস থেকে প্রতারণামূলকভাবে চেকটা ওনারা নিয়ে চলে গেছে, প্রতারণামূলকভাবে। স্বীকারোক্তি দিচ্ছেন? হ্যাঁ। প্রতারণামূলক কিভাবে আপনারা অফিস চালাচ্ছেন? আপনারা অফিস চালাচ্ছেন কিভাবে? তাহলে আপনারা বলেন কিভাবে অফিস চালাচ্ছেন? প্রতারণা করে যদি একজনের চেক আরেকজন নিয়ে যায় তাহলে কিভাবে প্রতারণা? তো প্রতারণাটা হয় কিভাবে ভাই? আপনি তো প্রশ্ন বলেন প্রতারণাটা কিভাবে হয় আসলে। ওনার হাজবেন্ড সাজায় আরেকজনকে ফোন দিয়ে আছে, ওনার হাজবেন্ড সাজায় নিয়ে আসছে। এখানে ছবি আছে। উনি ওই সময় বাইরে ছিলেন, উনি যে সময়ের ঘটনা ওই সময় উনি বাইরে ছিলেন, বিদেশ ছিলেন, যার কারণে এই মিসকন্ট্যাক্ট। এটা আপনাদের ডকুমেন্টস না? হ্যাঁ, আমাদের ডকুমেন্টস। আপনারা স্বীকার করেছেন না? করেছি। তাহলে এর উপর আর এই 14 লক্ষ টাকা দিয়ে উনি মামলা করছে। আমরা কোর্টে যে আমরা মামলা করছি যে এরকম আমাদের কাছ থেকে চেক নিয়ে দিয়ে উনি একটা মামলা করছে। আপনি অন্যায় করেছেন, স্বীকারোক্তি দিচ্ছেন, তারপরও আপনি কয় তারিখে ফেরত দেওয়ার কথা? কয় তারিখে? অফিসে আসি ভাই 5/8/2024 তারিখে চেক ফেরত কই? আপনি চেক ফেরত। আমি RRF রুরাল রিক্রিটেশনের থেকে 1.5 লক্ষ টাকা ঋণ নিই। ঋণ নেওয়ার পরে আমার 11টা কিস্তি চলে যায়। 11টা কিস্তি চলে যাওয়ার পরে আমি বিদেশে চলে যাই। বিদেশে চলে গেলে আমার বোন এবং আমার স্বামী দুজনা মিলে কিস্তির টাকা দিতে থাকে। পরে এই লোনটা আরেকজন এই শাখারই রাহেলা নামের এক সদস্য আসি আমার নামের লোনটা পরিশোধ করে এই শাখার ব্যবস্থাপক মনিরুল ইসলাম এবং আরিফুল ইসলাম দুইজনা তাকে আমার জামানত হিসাবে 3টা ফাঁকা চেক দিই। সেই চেকগুলো ওকে দিয়ে দেয়। উনি সেই চেক একটা লাস্টে 53 নাম্বার ওই চেকটা নিয়ে উনি আমার নামে 14 লক্ষ টাকা মামলা দায়ের করে। এবং আমি সবার কাছে এটা সহযোগিতা চাই যে সবাই আমাকে সহযোগিতা করুন এবং আদালতের কাছে যেন এই নিউজটা পৌঁছায়। সে সব সংরক্ষিত করেছে চেকটা RRF ম্যানেজারের কাছ থেকে নিয়ে যায় আমার নামে জালিয়াতিভাবে 14 লক্ষ টাকা সে মামলা দেয়। আমি খুব গরিব একজন মানুষ, আমাকে এইখান থেকে ঋণ নিয়েছিলাম, ঋণ নিয়ে পরিশোধ করে তারা আমার জামানত চেকটা বাইরে দিয়ে আমাকে খুব হেনস্থা করছে এবং তারা আমাকে কোনো সহযোগিতা করছে সরকারের কাছে এবং সাধারণ মানুষের কাছে, সবার কাছে। এই জন্য আমি একটা বিচার চাই যে এদের প্রতি আমাকে একটা আইনতভাবে একটা বিচার করে দেন। রিমা খাতুন সে হচ্ছে একজন এখানকার ঋণ গ্রহীতা ছিল, কিন্তু রাহেলা খাতুনকে তার চেকগুলো কেন দিল? 3টা চেক তার কাছে তাকে কেন দিল? এবং সে ওই চেক নিয়ে যে 14 লক্ষ টাকার মামলা করেছে। এখন এটা দেওয়ার কথা এই চেকটা ফেরত দেওয়ার কথা 5/8/2024 তারিখ। এখন পর্যন্ত আপনার অফিস ফেরত দেয়নি। আমি এখানে জয়েন করছি তো হচ্ছে ফেব্রুয়ারি মাসের 10 তারিখে। এসে বিষয়টা রাহেলা রিমা বাবার কাছে কিন্তু আসছিলাম। এই বিষয়টা নিয়ে আমি ওই সময়ই বিষয়টা অবহিত হয় যে এই ঘটনা ঘটছে। তারপর আমি অ্যাকাউন্টেন্টের সাথে আলাপ করি। অ্যাকাউন্টেন্ট বলল স্যার ওই সময় আসলে আমি নতুন ছিলাম, ভুল হয়ে গেছে আমার। ভুল এইভাবে আমি যখন রাহেলা আপা ছিল হচ্ছে আপনার রিমা আপা বিদেশ ছিলাম, তার টাকা পয়সা সে নাকি শোধ করে দেয়, সেই হিসাবে দিয়ে দিল টাকাটা, চেকটা। সেটা আসলে ভুল করে দিয়েছে। এটা একজনের চেক আর একজনকে দেওয়া অবশ্যই ঠিক না, আমাদের অফিসের নিয়মে নেই, এটা দেওয়াও যায় না। এটা অবশ্যই আমরা ভুল, আমার অ্যাকাউন্টেন্ট ভুল করছে, ভুল করেই দিয়েছে। রাহেলা তখন এই RRF অফিসে এসে এই অ্যাকাউন্টেন্টের সাথে একটা সম্পর্ক করে আমার ছোটো মেয়ের চেক নিয়ে যায় 14 লাখ টাকার মামলা দেয়। আমার ছোটো মেয়ের এই অফিসে একটা চেক জামানত ছিল হচ্ছে আপনার কিস্তি তোলার। ওই চেক এই অফিসে এসে ঘুষ দিয়ে এই চেক নিয়ে যায় আমার ছোটো মেয়ের নামে 14 লক্ষ টাকার মামলা পরে দিয়ে দিয়েছে। দিয়ে আমার ছোটো মেয়ের এখন সংসার পাতি সব বাঁচা যাচ্ছে। আর এই অফিস জালিয়াতি করে এই চেকটা দিয়ে দেয়। অফিসের কাছে এখন আসলে আমাদেরকে গুরুত্বই দেয় না। অফিস করছে যে এই আজ ডেট দিচ্ছে, কাল ডেট দিচ্ছে, এই 2 বছর এরকম ঘোরাইতেই আছে, আমাদের কোনো পাত্তাই দেয় না চেকের বিষয়ে। আর আমরা এরকম রাজপথে ঘুরতেছি, আমরা কোনো সমাধান পাচ্ছি না এই মামলার বিষয়ে। যে আমার মেয়ের চেকটা অফিস উদ্ধার করে দেখ, আর নাহলে অফিস এই চেকের যে দিছে জালিয়াতি করে ওই চেক আমাদেরকে ফেরত দেখ, অফিস টাকা দেখ দিয়ে এই মামলা আমাদেরকে উদ্ধার করে দেখ। ফিল্ড অফিসার হিসাবে তো দায়িত্ব রয়েছেন আপনি, সেই হিসাবে আপনি লোনটা দিয়েছিলেন, তাই তো? এখন যে এই যে অঘটনটা ঘটলো, এখানে একজনের চেক আরেকজনকে দিয়ে দিল, ফেরত দিয়ে দিল, হ্যাঁ, এর এগেনস্টে আপনি কী বলবেন? আমি যখন ওনার কাছে টাকা পাতাম, ওই রাহেলা পাওয়ার ওনারা কিন্তু দুজন একসাথেই এসে বোনের মতো এসে কিস্তিটা দিয়ে যেত। এর তো ও দিত, ওর তো ওর দিত, এরকম একটা সম্পর্ক ভালো। আমার কিস্তি যখন বকেয়া পড়ছিল তখন কিন্তু রিমা আপা সৌদিতে চলে গেল।
তখন অফিস তো বকেয়া মানে না। তখন ওনার বোনের সাথে যোগাযোগ করলাম, বা ওনার বোন সম্ভবত মেহেরপুর থাকে, ওনার সাথে যোগাযোগ করলাম, উনি ফোন রিসিভ করে না। সেক্ষেত্রে যারা একসাথে আসতো, রাইলা আবার বললাম যে আপা রিমা আপা কিন্তু কিস্তিটা দিচ্ছে না। বলছে আচ্ছা আমি যোগাযোগ করছি। হ্যাঁ, উনি যোগাযোগ করে অফিসে এসে বললো যে রিমা আপার সাথে যোগাযোগ হয়েছে, আপনারা বলেছে যে আমি টাকা দিয়ে দিচ্ছি, আমাদের চেকগুলো দিয়ে দিতে বলেছে। তো আমরা তখন বলছি যে আমাদের কথা বলে দেন। তো বললো যে এখন লাইনে নেই, পরে কথা বলে দেবো। সেইভাবে টাকা পয়সা দিয়ে এই জায়গায় তো চেকটা পড়ে নিয়েছে। আপনি একজনের চেক একটা বড় একটা অফিসে, এই যে অফিসে লেনদেন হয়, একজনের চেক আরেকজনকে দিয়ে দিয়া, এটা অন্যায় কেন সেটা বলেন। অবশ্যই অন্যায়। এটা আপনারা অন্যায় করেছেন কিনা, অবশ্যই প্রতিষ্ঠান অন্যায় করেছে কিনা সেটা বলেন। ভুল আছে, আমাদের ভুল। কারণ চেকের মালিক ছাড়া চেক দেওয়া, এটা আমাদের ভুল আছে।